السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن محمدا عبده ورسوله شهادة تليق بجلاله سبحانه وتعالى. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ويقول الرسول الأمين صلى الله عليه وسلم عليه أفضل الصلاة والتسليم: التقوى هاهنا، ويشير إلى صدره: التقوى هاهنا، التقوى هاهنا. ويقول أيضا: الدين والنصيحة. قلنا: لمن يا رسول الله؟ قال: لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم. أيها الناس، إني أوصيكم نفسي وإياكم بتقوى الله سبحانه وتعالى، فإن التقوى هو وصية الأولين والآخرين، فإن التقوى زاد المعاد، وتزودوا فإن خير الزاد التقوى. أيها المسلمون، إن هذا اليوم يوم الجمعة يوم مبارك. أكثروا الصلاة والسلام والتسليم على رسولكم حبيب الله خليله صلى الله عليه وسلم. لقد أوصى رسولنا الكريم صلى الله عليه وسلم في عدة أماكن باتباع التقوى، والتقوى لا يمكن لأحد أن يعمل إلا بالتقوى. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. واتقوا الله ويعلمكم الله. إن الله يعلم وأنتم لا تعلمون.
সম্মানিত উপস্থিতি, সকল প্রশংসা, যাবতীয় গুণগান, সকল সানা, হামদ, তামজিদ মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আসমান এবং জমিনের অধিপতি, যিনি আরশে আজিমের অধিপতি, যিনি মহান আরশের মালিক। প্রশংসা জ্ঞাপন করছি সেই রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন লক্ষ কোটি মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে জুমার দিনে অত্র মসজিদে এসে সুস্থ অবস্থায় শান্তির মধ্যে থেকে কোরআন এবং সুন্নাহর কিছু কথা বলার এবং সুযোগ করে দিলেন। সেই রব্বুল আলামিনের জন্য সবাই একবার সমস্ত বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে সময়ে আপনার সাথে কথা বলছি, আপনাদের সঙ্গে কথা বলছি, ঠিক এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ হতো। অনেক মুসলিম নর নারীরা ক্ষুধার তাড়নায় কাতরাচ্ছেন, অনেকে আহত হসপিটালে, এবং হসপিটাল গুলোকেও গুড়িয়ে দেওয়া হচ্ছে। গাজা, ফিলিস্তিনে ইসরায়েল নামক এই শয়তান বদমাইশ ইহুদি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শান্তির মধ্যে রেখেছেন। যুদ্ধ কি সেটা ওই লোক জানে যিনি যুদ্ধ বিধ্বস্ত দেশে থাকেন, দেশের বাসিন্দা। শান্তি কি ওই লোক জানেন যিনি শান্তির দেশে থাকেন। এই জন্য আমাদের সকলকে রব্বুল আলামিনের এই শুকরিয়া, রব্বুল আলামিনের এই কৃতজ্ঞতা, রব্বুল আলামিনের এই অনুগ্রহ, করম, এই সম্পর্কে আমাদের সুধারণা রাখা উচিত। সম্মানিত উপস্থিতি, দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক, দরুদ ও সালাম বর্ষণ করছি আমাদের প্রিয় নবী, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি বাশীরান ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী, যিনি সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ এসেছিলেন, যিনি আমাদের মায়া ভালোবাসার জায়গা। যে রাসূলকে ভালো না বাসলে আপনি মুমিন থাকবেন না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, তোমরা জেনে রাখো, শুনে রাখো, আমি নবী মুহাম্মদ যদি তোমাদের কাছে তোমাদের সন্তান, তোমাদের পরিবার, তোমাদের পিতামাতা, তোমাদের সম্পদ, তোমাদের সকল বিষয় থেকে যদি বেশি মহব্বতের না হয়, পশ্চিম কালেও আপনি মুমিন হতে পারবেন না। সেই রাসূলের জন্য সকলেই সমস্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা হাবিবিকা খায়রুল বারিয়া রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল হারামাইন সালাতান দাইমাতান ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা মুহাম্মদ বিআদাদি মান সাল্লা আলাইহি وصل على نبينا محمد بعدد من لم يصل عليه وصل على نبينا محمد كما أمرت الصلاة عليه كما أمرت بالصلاة عليه وصل على نبينا محمد كما تحب أن يصلى عليه وصل على نبينا محمد كما ينبغي الصلاة عليه। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি দরুদ দোয়া পড়লাম। এর বাংলা অর্থ দাঁড়ায় এরকম: হে রব্বুল আলামিন, আপনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই রকম শান্তি এবং বরকতের ধারা বর্ষণ করুন, ওই সংখ্যায়, যে সংখ্যায় সারা দুনিয়াতে মুসলিমরা এই মুহূর্তে যতজন মুসলিম আপনার নবীর উপর দরুদ করলে এই সংখ্যায়। হে রব্বুল আলামিন, রাসূলের উপরে দরুদ পেশ করুন, শান্তি বরকতের ধারা পেশ করুন ওই সংখ্যায়। এই মুহূর্তে পৃথিবীতে যত মানুষ রাসূলের উপরে দরুদ পড়ে না এই সংখ্যায়। হে রব্বুল আলামিন, রাসূলের উপর আপনি ওই রকম দরুদ পেশ করুন যেমন আপনি আমাদেরকে আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই রকম আপনি দরুদ পেশ করুন যেমন আপনি ভালোবাসেন, এরকম দরুদ হওয়া উচিত। হে রব্বুল আলামিন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি এমন দরুদ বর্ষণ করুন যেমন প্রত্যেক মুসলিমের দরুদ বর্ষণ করা উচিত। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া অনেক বেশি বরকতের, অনেক বেশি সওয়াবের, অনেক বেশি মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে 10 বার ওই ব্যক্তির উপর 10 বার রহমত বর্ষণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত বর্ষণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না খায়রা আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ। তোমাদের মধ্যে যেই দিনগুলি এর উত্তম, এর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। অতএব ফাকতিউ ফিহা মিনাস সালাতি আলাইয়া। অতএব এই দিনে তোমরা চেষ্টা করো আমার উপর কত বেশি তোমরা দরুদ পড়তে পারো। তোমরা চেষ্টা করো আমার উপর বেশি বেশি দরুদ পড়তে। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। কেননা তোমাদের এই দরুদ আমার কাছে পেশ করা হয়। সাহাবারা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তু'রাদ সালাতুনা ওয়া কাদ আরিমতা। হে আল্লাহর রাসূল, আমাদের দরুদগুলি কিভাবে আপনার কাছে পেশ করা হয়, অথচ আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনি তো মৃত্যুবরণ করেছেন, আপনার তো দেহ ধ্বংস হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের উপর হারাম করেছেন, জমিনের কোন কীট পতঙ্গ, কোন ইনসেক্ট নবী রাসূলদের দেহের কোন অংশ খেতে পারে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাম আজআলু মিন সালাতি লাকা। হে আল্লাহর রাসূল, আমার দোয়ার মধ্যে থেকে কতটুকু দোয়া আমি আপনার জন্য করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজআল মা শিতা। তোমার যতটুকু মন চায় তোমার করো। সাহাবী বারবার বলছেন, রাসূল বললেন, ইজআল মিন সুলুসি সালাতিকা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা। হে কাব ইবনে উজরা, তুমি তোমার দোয়ার 3 ভাগের 1 ভাগ তুমি আমার জন্য রাখো। অর্থাৎ তুমি সারাদিনে 24 ঘন্টায় যে দোয়াগুলি তুমি আল্লাহর কাছে করবে, এর মধ্যে রাসূলের উপরে সালাত এবং সালাম পেশ করবে 3 ভাগের 1 ভাগ। ফাইন জিদতা, যদি 3 ভাগের 1 ভাগ করো, ফাহুয়া খায়রুল লাকা, তাহলে তোমার জন্য অনেক কল্যাণ হবে, অনেক উত্তম হবে। সাহাবী কাব ইবনে উজরা বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার দরুদের অর্ধেক আমি আপনার জন্য করতে চাই। রাসূল বললেন, ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক। তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার জন্য অনেক কল্যাণ হবে, অনেক বরকতের হবে। সাহাবী কাব ইবনে উজরা বললেন, ইদান আজআলু সালাতি কুল্লাহা লাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমার জীবনের যত দোয়া আছে সমস্ত দোয়া আমি আপনার জন্যই করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদান ইয়াফাউ যামবা। তাহলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া ইউকফাউ হাম্মা, এবং সকল দুশ্চিন্তা থেকে তুমি মুক্ত থাকবে। অন্য রিওয়ায়াত ওয়া ইউকবা হাওয়াইজুকা, তোমার সকল দুনিয়ার চাহিদাগুলি, বিপদ আপদগুলি আল্লাহ মিটাই দিবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ভাই, আমরা এই বিখ্যাত, এই গুরুত্বপূর্ণ আমল থেকে আমরা সবাই বঞ্চিত থাকি। ছোট্ট শব্দ আপনার জিহ্বার জন্য হালকা, আপনি পড়তে থাকেন, যেইভাবে আপনার জন্য সহজ হয় সেই দরুদটা আপনি পড়ুন। যদি আপনার কাছে সহজ হয় দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আল্লাহুম্মা বারিক, এই পুরাটা যদি দিতে আপনার জন্য কষ্ট হয়, সময় সাপেক্ষ হয়, তাহলে আপনি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আপনার জন্য যেটা সহজ হয় আপনি সেটা করুন। সারা পৃথিবীর ওলামারা এই দরুদের ক্ষেত্রে তারা 3টা জিনিসে তারা একমত হয়েছেন। আপনি যে দরুদটা পড়বেন, এই দরুদের মধ্যে যেন সালাত এবং সালাম থাকে।
দ্বিতীয়টা যেন অবশ্যই অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাদৃশ্য থাকে। তৃতীয়টা, আপনি যে দরুদটা পড়বেন এর মধ্যে কোনো কুফর এবং শিরক যেন না হয়, এর মধ্যে কোন রকম কুফর এবং শিরক যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনটাই ছিল আমাদের জন্য আদর্শ। আজকে সারা পৃথিবীর মুসলিম অনেকেই আমরা এই ছোট্ট আমল থেকে আমরা বঞ্চিত থাকি, যা প্রত্যেক মুসলিম মুমিনের জন্য উচিত হবে রাসূলের উপর দোয়া সবসময় করতে থাকা। আপনি মোবাইল দেখছেন, রাসূলের উপর দোয়া করেন, আপনার জিহ্বা চলতে থাকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি খাবারের জন্য বসছেন, রাসূলের উপর দোয়া করতে থাকেন। আপনি সালাতের জন্য অপেক্ষা করছেন, রাসূলের জন্য দোয়া করুন। এমন কিছু ঘটনা আছে, আজাইবুল কিসাস আল্লাযীনা ইউসাল্লুনা আলান নবী, অনেক ঘটনা আছে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোয়া করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে অনেক বেশি মর্যাদা দান করেছেন। সালাফদের মধ্যে থেকে দেখা যায়, প্রাচীন আলেমদের মধ্যে দেখা যায়, তারা তাদের সালাতের অনেক অংশ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় তারা দায়ী করতেন। এটা অনেক বেশি মহৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পড়া, দরুদ পড়া এটা ফরজ ভাই। রাসূলের উপর দরুদ পড়া এটা ফরজ, আপনাকে পড়তেই হবে। এটা কোনো অপশন না যে আপনি পড়লে পড়তে পারেন, না পড়লে পড়তে পারেন না, আপনাকে পড়তেই হবে। দেখেন আল্লাহ কি বলেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে তোমরা মুমিনরা ভালো করে জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতারা রাসূলের উপরে দোয়া করে। এই দোয়া করা মানে আল্লাহর জন্য বরকত বর্ষণ করা, ফেরেশতাদের জন্য ইস্তেগফার করা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি, তোমরা অবশ্যই অবশ্যই রাসূলের উপরে দোয়া করবে, ওয়া সাল্লিমু তাসলিমা, খালি দোয়া করলে হবে না, সালামও দিবা, এটা ফরজ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জুমার খুতবার বিষয় হচ্ছে কিভাবে হুসনুল খাতিমা সম্ভব, কিভাবে হুসনুল খাতিমা সম্ভব, অর্থাৎ আমরা এক মুসলিম হিসাবে, মুমিন ভাই হিসাবে কিভাবে জীবনের শেষ সময়টুকু আমাদের আল্লাহর বিধানের উপরে, রাসূলের তরিকাতের উপরে, ইসলামের উপরে আমাদের মৃত্যু হতে পারে। আমরা যেন আলামতি হুসনুল খাতিমা আমাদের মধ্যে থাকে। যে সকল মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, যাওয়ার পরবর্তী তাদের যাওয়াটা আমাদেরকে শুভ লক্ষণ মনে হয়েছে, তাদের যাওয়াটা আমাদের থেকে মনে হচ্ছে ঈমান নিয়ে গেছেন, আমরা কিভাবে এরকম হতে পারি, আজকে সংক্ষিপ্ত খুতবায় এই আলোচনাটুকু আমি রাখতে চাই আপনাদের কাছে। সম্মানিত উপস্থিতি, আপনারা খেয়াল করে রাখেন, আজকের জীবনে আমরা দুনিয়ার জীবনে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা ব্যস্ত, প্রত্যেকে ব্যস্ত। কেউ পরিবারের জন্য ব্যস্ত, কেউ তার বিবির চাহিদা মেটাতে ব্যস্ত, কেউ তার চাকরির কিভাবে পদোন্নতি পাবে এই জন্য ব্যস্ত, কেউ তার নিজের লেখাপড়া করে কেরিয়ার বিল্ড আপ করার জন্য ব্যস্ত, কেউ তার ব্যবসা প্রতিষ্ঠানে উচ্চতার শিখরে পৌঁছার জন্য ব্যস্ত, কেউ ছাত্র জীবনে উৎকর্ষ হতে চায়, কেউ চাকরি জীবনে পদস্থ কর্মকর্তা হতে চায়। অথচ একবার আপনারা কি ভেবে দেখুন, যদি মৃত্যু এসে যায়, আপনার এই উৎকর্ষতা, আপনার এই পদোন্নতি, আপনার এই ক্যারিয়ার, আপনার এই প্রমোশন, ব্যবসায়িক এই উৎকর্ষতার শিখর, ছাত্র জীবনে আপনার উত্তম ক্যারিয়ার, কোনো কিছুই কাজে আসবে না, কোনো কিছুই কাজে আসবে না। আজকে আমি যে সময়ে আপনাদের সামনে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, এই সময়ে বলতে হচ্ছে আমাদের এই মসজিদের মুআজ্জাজ ইমাম এবং খতিব হযরত উস্তাদ শেখ নুরুল্লাহ হাফিজাহুল্লাহ, তার ভাই গতকাল দুনিয়া থেকে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদেরকেও চলে যেতে হবে। প্রত্যেকটা মুসলিমের উচিত মৃত্যুকে সবসময় স্মরণ রাখা, মৃত্যুকে সবসময় স্মরণ রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হাজিমুল লাজ্জাতকে বেশি বেশি স্মরণ করো, তোমরা বেশি বেশি স্মরণ করো হাজিমুল লাজ্জাত। হাজিমুল লাজ্জাত মানে হলো আপনার সকল স্বাদগুলি, আপনার জীবনের যত ভালো ভালো স্বাদগুলি যে ধ্বংস করে দেয়, সে হচ্ছে হাজিমুল লাজ্জাত। আমরা কে কি করছি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার হবে, কিন্তু সবথেকে দেখার বিষয় হবে আপনি
আখিরার জন্য কি করতে পারলেন? ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সেদিন দেখবে মানুষ সে পেছনে অগ্রে তার দুই হাত কি প্রেরণ করেছে। আল্লাহ বলেন ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, হে আমার বান্দারা, তোমরা যা আল্লাহর রাস্তায় ব্যয় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পেছনে এটাকে পূরণ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস খেয়াল করে দেখেন, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে বলা হবে আজকে তোমরা কেন জাহান্নামে আসছো? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে খাওয়াতাম না। সেদিন মৃত্যুর ফেরেশতা যেই সময় আসবে, ওই সময় প্রত্যেক বান্দা একমাত্র আল্লাহর হক্কানি বান্দা ছাড়া, মুত্তাকি ছাড়া সবাই বলবে আমাকে আরেকটু সুযোগ দেওয়া হোক, লা সাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি দুনিয়াতে সাদকা করব, উত্তম ব্যক্তি সালেহ সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব। সম্মানিত উপস্থিতি, আমাদের এই সময় যদি মালাকুল মাউত এসে যায়, এসে আপনার সামনে যদি দাঁড়িয়ে যায় এবং আপনাকে বলে হে মোহাম্মদ, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, হে আব্দুল মজিদ, হে সোহরাব, হে জামিল, হে মজিদ, হে জুয়েল, হে জিসিম, আজকে তোমাকে নিয়ে যাব, আপনি তাকে যদি কাতর কণ্ঠে বলেন ভাই মালাকুল মাউত আপনি আমাকে আজকে নিয়েন না, আপনি আমাকে এক সপ্তাহ পরে নিয়েন, এটা তো অবাস্তব, তো কোশ্চিন কালেও সম্ভব না। সব জায়গাতে আপনি প্রার্থী করতে পারবেন, তদবির করতে পারবেন, খালি এই জায়গাতে আপনি পারবেন না। ধরে নিলাম আপনি পারলেন, এক সপ্তাহ পরে মালাকুল মাউত যখন আসবে তখন আপনার কি অবস্থা হবে? এই একটা সপ্তাহ আপনি কি করবেন? এই একটা সপ্তাহ আপনি কি খুব সুন্দর করে আমল করবেন, বেশি বেশি যাকাত দিবেন, সাদাকা দিবেন, বেশি বেশি আপনি এতিমকে খাওয়াবেন, মিসকিনদেরকে খাওয়াবেন। তো ওই কাজটা আপনি এখন করেন না ভাই, এই কাজটা এখন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আমি ওসিয়ত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কখনো ওসিয়ত বলেন তাহলে এর অর্থ হলো আল্লাহ আদেশ করেন। আল্লাহ বলছেন যে ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে ওসিয়ত করেছি, আদেশ করেছি। কিসের জন্য? আল্লাহ বলছেন ইতিপূর্বে যারা ছিল এদেরকে আমি এটা বলেছিলাম, তোমাদের আগে যারা ছিল যত উম্মত ছিল আমি এদেরকেও বলেছি, তোমাদেরকেও বলছি আনিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই পৃথিবীতে যেই ভাই যেই বোনেরা আল্লাহকে ভয় করে গেছেন, কিয়ামতের দিন তাদের কোনো চিন্তার কোনো অংশ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি, তিনি তার বক্ষের দিকে, তার বুকের দিকে বারবার ইশারা করছিলেন, নিশ্চয়ই তাকওয়া আছে এই জায়গাতে, তাকওয়া আছে এইখানে, তাকওয়া আছে এইখানে। তাকওয়া আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বর্জন করা। ইসলামী শরীয়তের পরিভাষা এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেই বিধানগুলি দিয়েছেন, আপনি এই বিধানগুলি কায়মানুবাক্যে কোন শব্দ ছাড়া আপনি এটা মানবেন। যা থেকে তিনি নিষেধ করেছেন আপনি এই নিষেধ থেকে বিরত থাকবেন, এবং মানুষ দেখানোর জন্য কোনো কাজ করবেন না। যা করবেন লিওয়াজহিল্লাহ, কেবলমাত্র আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পেটে করবেন। এটাই তাকওয়া। তাকওয়া মানে আপনি রোজা রেখেছেন, আপনি সায়েম, আপনি যে পানি খান না, পানি খাচ্ছেন না, আপনি যে পানাহার করছেন কি করছেন না, দুনিয়ার কোনো মানুষ দেখে না, ওই রব্বুল ইজ্জত জানে, তার সঙ্গে আপনার হিসাব হচ্ছে, তার ভয়ে আপনি খানা পিনা থেকে আপনি বিরত থাকেন। তাকওয়া মানে সেটা রাতের অন্ধকারে যখন মানুষ ঘুমিয়ে আছে, আপনি রব্বুল আলামিনের জন্য আপনি 2 রাকাত সালাত আদায় করছেন। 2 রাকাত সালাতে আপনি প্রতিটা রাকাতে 10 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট আপনি সময় নিয়ে কোরআন তেলাওয়াত করছেন, সেজদা দিচ্ছেন, রুকু দিচ্ছেন। এটাই তাকওয়া। দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি সুপারিশ করছেন, দোয়া করছেন, তাদের জন্য প্রশংসা করছেন যারা রাতের অন্ধকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য তারা সিজদায়
দাঁড়িয়ে সিজদায় অবনত থাকে, দাঁড়িয়ে কিয়াম করে দোয়া করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবী জাবির বিন আব্দুল্লাহ, বিখ্যাত সাহাবী জাবির বিন আব্দুল্লাহ, এই হাদিসে বিভিন্ন রিওয়ায়াতে এসেছে, তিনি বলছেন আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমি আসলাম, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে আজকে দেখবো রাসূল রাতের সালাত তিনি কিভাবে আদায় করেন। সাহাবী দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের সালাতে তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা দিয়ে শুরু করলেন, কোন রিওয়ায়াতে আছে সূরা নিসা দিয়ে শুরু করছেন, কোন রিওয়ায়াতে সূরা আলে ইমরান দিয়ে শুরু করছেন। এই সাহাবী বলতেন সূরা বাকারা শুরু করেছেন, সম্ভবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা শেষ করবেন না, এখনই রুকুতে যাবেন। সূরা বাকারা 286 আয়াত, 2 পারা, আড়াই পারা, 1 পারা মানে 20 পৃষ্ঠা, আড়াই পারা মানে হচ্ছে 50 পেজ কোরআনের, 286 আয়াত। এটা কিন্তু কম না, অনেক বিশাল। আজকে ছোট্ট একটা সূরা যদি ইমাম সাহেব পড়েন, আমরা চিন্তা করি ইমাম সাহেবকে ভুলে গেলেন যে রুকুতে যাবেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা বাকারা পড়ছেন, সাহাবী বলছেন আমার মনে হচ্ছে উনি এখনই রুকুতে যাবেন, তিনি সূরা বাকারা শেষ করলেন, রুকুতে গেলেন না। সূরা আলে ইমরান শুরু করলেন, মনে করলাম তিনি বলে মাঝখানে এখনই রুকুতে যাবেন, আলে ইমরান শেষ করলেন, আল্লাহু আকবার, রুকুতে গেলেন না। সূরা আলে ইমরান প্রায় 2 পারার মতো, তিনি এটা শেষ করলেন। এরপরে উনি সূরা আলে ইমরান শেষ করে রুকুতে গেলেন না। এরপরে উনি সূরা নিসা ধরলেন, সূরা নিসা বড় সূরা, এগুলোকে মুতাওয়ালাত বলা হয়, বড় বড় সূরা। তিনি সূরা নিসাও পড়লেন। সাহাবী চিন্তা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এখন রুকুতে যাবেন। আর একটা রিওয়ায়াতে আছে তিনি সূরা মায়দাও শেষ করলেন, আল্লাহু আকবার, এক রাকাতে রাতের সালাতে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়দা। সাহাবী বলছেন যে তিনি রুকুতে গেলেন, আমি রুকুতে গেলাম রাসূলের সঙ্গে। রুকুতে যাওয়ার পরে মনে হলো রাসূল এখনই মনে রুকু নিয়ে উঠবেন, কিন্তু উনি হাদিসের ভাষাটা এরকম, উনি অতটুকু থাকছেন, মাকাসা, তিনি এতটুকু থাকছেন যেমন সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা এবং সূরা মায়দা যতটুকু তেলাওয়াত করছেন ঠিক ততটুকু রুকুতে, আল্লাহু আকবার, ততটুকু রুকুতে, রুকু থেকে উঠছেন, আবার দাঁড়াইছেন, ওই অতটুকু দাঁড়াইছেন, পরে সিজদাতে গেছেন, এত সময় ধরে সিজদা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা গুলি ফুলে গেছে। ভাই, কথাগুলি বাস্তব, আপনি আপনার নিজের জীবনে চেষ্টা করে দেখেন, 5 মিনিট আপনি রুকুতে থাকেন তো আপনার পা গুলি ব্যথা হবে, স্বাভাবিক জিনিস। কেউ 10 মিনিট 15 মিনিট থাকবে, কত ঘন্টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের প্রশংসা করছেন, তিনি বলছেন ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন থুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া থুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মাআক। আল্লাহ বলছেন আপনার রব জানেন আপনি রাতের বড় একটা অংশ আপনি রাত্রি জাগরণ করে সালাত আদায় করেন, অথবা রাতের অর্ধেক, রাতের 3 ভাগের 1 ভাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করছেন মুমিনদের যারা রাসূলের মতো রাত্রি জাগরণ করে। ভাই, বলছিলাম এই তাকওয়া রাত্রির সালাতের মাধ্যমে আসে। আপনি মসজিদে এসেছেন, মুসল্লি সবাই দেখছে আপনি রুকু করছেন, সিজদা করছেন, আপনি দীর্ঘায়িত করছেন, এটা আপনি করতেই পারেন, এটা আপনার এবং আল্লাহর মধ্যে। কিন্তু যেই সালাতটা আপনি শুধু আল্লাহর সাথে পেশ করবেন, আল্লাহই শুধু দেখবেন, আপনার বিবি দেখবে না, আপনার সন্তান দেখবে না, আপনার কোন আত্মীয় স্বজন দেখবে না, রব্বুল আলামিন দেখছেন, সবাই ঘুম। এটাই তাকওয়া। সহিহ বুখারীতে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, এমন ভাবে সালাত আদায় করো রাতের সালাত যখন মানুষ ঘুমিয়ে আছে। রাসূল বলেন উদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সহিত জান্নাতে ঢোকো, শান্তির সহিত জান্নাতে ঢোকো। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা খেয়াল করেন, আপনার আমল দিয়ে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না আল্লাহর অনুগ্রহ ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। এই জন্য রাসূলের শিখানো দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা সবসময় সাহাবাদেরকে শিখাইতেন, আল্লাহুম্মা ইন্না মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। হে আল্লাহ, আপনার ক্ষমা আমার গুনাহ
এর ক্ষেত্রে অনেক বড়, এবং আপনার রহমত আমার আমলের থেকে অনেক বড়। কিয়ামতের দিন এমন সব লোক আসবে যারা আমলের পাহাড় নিয়ে আসবে। আল্লাহ বলেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। সেদিন আমলের পাহাড় নিয়ে একদল লোক আসবে, আল্লাহ বলছেন যে এই সবগুলি আমল আমি ধূলিসাৎ করে দিব। তাহলে আমল কবুল করার ক্ষেত্রে আপনাকে তাওহীদ থাকতে হবে, খালিসুন মিনাল খালি মিনাল বিদআ ওয়াল খুরাফাত। আপনার আমলের মধ্যে কোনো বেদাত কুসংস্কার থাকা যাবে না, এবং তাওহীদের উপর থাকতে হবে, ইখলাস। আল্লাহ বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেছেন আমি আদেশ করেছি মুমিনদেরকে ইবাদত করতে শুধু আল্লাহর জন্য, একেবারে অন্তর থেকে সেন্সার আল্লাহর জন্য সে হবে, শুধুই আপনার ইবাদত হবে আল্লাহর জন্য। আর তৃতীয়টা হচ্ছে মুহাকাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার প্রত্যেকটা কাজ, কর্ম, কথা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে অনুসরণ করে, রাসূলের জীবনীকে অনুসরণ করে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কিভাবে আমাদের জীবনটা সুন্দর ইতি টানতে পারি, কিভাবে আমাদের জীবনটা খুব সুন্দর করে আমরা হুসনুল খাতিমা, আমাদের শেষটা যেন ভালো হয়। শেষ ভালো হওয়ার জন্য আপনার অন্তরের ময়লা পরিষ্কার করতে হবে, অন্তরের ময়লা পরিষ্কার করতে হবে। ভাই, বর্তমান মেডিকেল সায়েন্স আবিষ্কার করছে ওই সকল লোকজন দীর্ঘজীবী যাদের অন্তরের মধ্যে হিংসা, বিদ্বেষ, মানুষের উপরে কোন রকম রাগ নাই, এরা খুব সুস্থ মানুষ, এরা হার্ট ফেইলিওর হয় না, হার্ট অ্যাটাক করে না। কেন? তার কোনো চাওয়া পাওয়া নাই। আপনার জমির আইল নিয়ে কেউ ঠেলাঠেলি করছে, আপনি বলে এতটুকু চিন্তা করেন এই জমি নিয়ে কি আপনি কবরে যাবেন? আজকে কত দাম্ভিক, প্রতিভাবান, কত বিত্তশালী, ক্ষমতাবান লোক দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জমিগুলো জমিতেই পড়ে আছে। ভাই বলেন, আপনাদের আশেপাশে দেখেন বিভিন্ন মাইলকে মাইল জমি আছে না? এই যারা জমিওয়ালা এরা চলে গেছে দুনিয়া থেকে, জমি কিন্তু তার জায়গায় পড়ে আছে। তাহলে আপনি রাগটা কি জন্য করছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই মানুষের হিংসা তার আমলকে খেয়ে ফেলে এরকম ভাবে যেমন আগুন লাকড়িকে খেয়ে ফেলে, যেমন আগুন লাকড়িকে খেয়ে ফেলে। আপনার মনকে সবসময় পরিশীলিত করুন, মনকে পরিষ্কার রাখুন। আপনার মুসলিম ভাইয়ের উপরে কোন রকম, কোন মানুষের উপরে কোন রাগ, বিদ্বেষ, অহংকার রাখবেন না। কিসের জন্য আপনি অহংকার করেন? আপনি ভালো চাকরি করেন এই জন্য? আপনার থেকে অনেক ভালো চাকরি দুনিয়ার মানুষ করে, আপনি কিসের অহংকার করেন? আপনি ভালো গাড়িতে চলেন, আপনার থেকে অনেক দামি গাড়িতে আমাদের বাংলাদেশে অনেক মানুষ চলে, আপনি কিসের অহংকার করেন? আপনি ভালো বাড়িতে থাকেন, ডুপ্লেক্স বাড়ি, খুব সুন্দর ফিটিংস, এর থেকে অনেক দামি জিনিসে অনেক মানুষ থাকে, তারা সবাই দুনিয়া থেকে চলে গেছে। আপনাকেও একদিন চলে যেতে হবে। আপনাকে বলছি, সবাইকে বলছি, আমাদেরকে একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। অতএব সম্মানিত উপস্থিতি, সেই পৃথিবীর ছেড়ে যাওয়ার চিন্তা করুন। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচন্ড রেগে বলছেন এই কথা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহ বলেন আখিরাত খায়রুন, উত্তম তোমার জন্য, ওয়া আবকা, এবং চিরস্থায়ী। দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অঢেল সম্পদ দিয়েছেন, আপনি আপনার সম্পদের কতটুকু ভোগ করতে পারেন চিন্তা করে দেখেন। আপনার সম্পদের কতটুকু আপনি নিজে ভোগ করতে পারলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বলছেন তোমরা কি জানো তোমার সম্পদ কোনটা? সাহাবারা বললেন হে আল্লাহ রাসূল, আমার সম্পদ ওইটা যেটা আমার নিজের, আমার সম্পদ সেটাই যেটা আমার নিজের।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমার সম্পদ সেইটা যেই কাপড় তুমি পরে ছিঁড়ে ফেলে দিছো, যেই খাবার তুমি খেয়ে ময়লা হয়ে বের হয়ে গেছে, এটাই তোমার সম্পদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবনকে আমরা কত গুরুত্ব দিচ্ছি। এই রকম আমরা যদি আখিরাতের জীবনকে গুরুত্ব দিতাম, আমাদের আখিরাতটা অনেক সুন্দর হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীন ওয়ান নাসিহা, এই দ্বীনটা আপনার জন্য উপদেশ, আপনার জন্য কল্যাণ কামনা করা। রাসূলকে জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, কাদের জন্য? রাসূল বললেন, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালি কিতাবি, তার কিতাবের জন্য, তার রাসূলের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, সকল মুসলিম ইমামদের জন্য, এবং মুহাম্মাদিন, সাধারণ মানুষের জন্য। এই দিনটা শুধু দিনের দায়ীদের জন্য না, দিনটা শুধু ইমাম সাহেবদের জন্য না, আলেমদের জন্য না, দিনটা আপনি সাধারণ মানুষ, আপনার জন্য। আপনি আজকে চিন্তা করে দেখেন ভাই, আপনার বুকে হাত দেন, চিন্তা করেন, আপনার বিষয় আপনি ভালো জানেন, আপনার থেকে ভালো আমি কেউ জানি না, আপনার বিবিও জানেন, আপনার থেকে ভালো আপনার বিবিও জানেন। আমি লিখে দিলাম আপনাকে, মিলাই নিয়েন। আপনি কতটুকু আপনার বিগত জীবনে মানুষের জন্য কল্যাণ কামনা করছেন? আরে এখন তো আপন ভাই ভাইয়ের কল্যাণ কামনা করে না। আপনার যদি 5 তলা বিল্ডিং থাকে, আপনার ভাইয়ের যদি 2 তলা বিল্ডিং থাকে, দোতলা, 2 স্টোরেজ বিল্ডিং থাকে, তাহলে পাশের আপনার দিদি বলবে, যার 2 তলা, কি তুমি কি করো, 5 তলা বিল্ডিং করলো, আমি মুখ দেখাইতে পারি না, কি বলেন? আপনার যদি ভালো দোকান থাকে, আপনার আপন ভাই আপনাকে দেখতে পারবে না। তাহলে আমরা কিসের জন্য আমাদের এত দাম্ভিকতা, অহংকার? এই সম্পদ আমাদের কোনো কাজে আসবে না, সব ছেড়ে চলে যেতে হবে ভাই। সম্মানিত উপস্থিত, সব ছেড়ে চলে যেতে হবে। আমাদের বাপ দাদারা চলে গেছেন, আমাদের পূর্বসূরীরা চলে গেছেন। আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতুন, হে নবী মুহাম্মদ, আপনি মরবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনার সঙ্গে সবাই মরবে। আল্লাহ বলেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আল্লাহ বলেন, ইতিপূর্বে আমি কোন মানুষের জন্য স্থায়িত্ব দেই নাই, সারা জীবন সে বাঁচে নাই। আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন, আল্লাহ বলেন, আপনি যখন মারা যাবেন, আপনার সঙ্গে এরাও কি বেঁচে থাকবে? এরাও তো মারা যাবে। তাহলে মৃত্যুকে স্মরণ করি আমরা ভাই। এমন সালাফদের কথা আসছে, এমন সালাফদের কথা এসছে, তিনি খুব অসুস্থ, ওযু করছেন, তার পরিবারের সবাই জানেন যে উনি আর আশা করা যায় না, চলে যাবেন দুনিয়া থেকে। তারপর উনি বলছেন, আমাকে সালাতের কাছে নিয়ে চলো। সালাতের কাছে গেছেন, আল্লাহু আকবারও বলতে পারেন না, দুনিয়া থেকে চলে গেছেন। এটাই সেটাই, এদের প্রশংসা আল্লাহ কোরআনে করছেন। তারা আল্লাহর সাথে তার যে ওয়াদাটা, সেই ওয়াদাটা রাখছেন। সম্মানিত ভাই, আমরা একটা জিনিস আমরা খেয়াল করি না, আমাদের দুনিয়াতে আমরা সবকিছুর আমরা বাকি পছন্দ করি, কিন্তু আখিরাতের ক্ষেত্রে আমরা নগদ চাই। বিষয়টা মিলাই দেখেন, আপনি যে অফিসে চাকরি করেন, আপনার বস যদি আপনাকে বলে, হে অমুক হাসিব অথবা জুয়েল, শাহেদ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আপনার বেতন এখন থেকে মাসের শুরুতেই 7 তারিখে দিয়ে দিব, রানিং মাসের, আপনি কি নিবেন? কারণ আপনার তো খরচ হয়ে যাবে মাস শেষ হওয়ার আগে, নতুন মাসে আপনি হাত খালি থাকবে। আপনি কি করেন? আপনি এটাকে অ্যাডভান্স নেন না, আপনি এটাকে 1 মাস যাওয়ার পরে আপনি শেষের দিকে নেন, তাতে পরের মাসে আপনি ভালো চলতে পারেন। আপনার দোকানের হিসাবটা সেম ওইরকম মিলাই দেখেন। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চিন্তা করি যে পরে নিব, কিন্তু আখিরাতের ক্ষেত্রে আমরা পরে বিশ্বাস করি না। অথচ খেয়াল করেন, আল্লাহ বলছেন, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আল্লাহ বলেন, তোমরা যেই দিনগুলি তোমরা গণনা করো, তোমাদের এই গণনার 1000 বছর আমার একদিন। আল্লাহ বলেন, ইন্না ইয়াওমান ইনদাকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমরা যে দিনের গণনার হিসাব করছো,
তোমাদের 1000 বছর আমার একদিন। তাহলে এখন আসেন আমরা মিলাই দেখি, আল্লাহর হিসাবে যদি একদিন যদি আমাদের 1000 বছর হয়, তাহলে আমাদের হিসাবে 500 বছর। খেয়াল করেন তো আল্লাহর হিসাবে কতটুকু হয়? অর্ধেক। 250 হলে কতটুকু হয়? তার অর্ধেক। 12 ঘন্টা, 6 ঘন্টা। নামতে নামতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আমারু উম্মতি মা বাইনা 60 ওয়া 70 সানা, আমার উম্মতের বছর বয়স হবে 60 থেকে 70 বছর। এর মধ্যে সব দুনিয়া থেকে চলে যাবে। মানে একজনের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। বর্তমানে আমাদের আদমশুমারি কিন্তু এরকম কাছাকাছি বলছে। আগে বলতো 72, এখন সম্ভবত 74 75 বেড়েছে, কিন্তু খুব কাছাকাছি। তাহলে এখন মিলান, আপনার বয়স যদি 70, আমি ধরলাম 70 বছর আপনি বাঁচবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবে আপনি কত মিনিট বাঁচছেন? 45 মিনিট অথবা এর কম বেশি হবে। ভাই 45 মিনিটের এই জন্য আপনার এত সময় নষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটু সিজদা দেওয়ার আপনার সময় হয় না। রাতে আল্লাহ ডাকতে থাকেন প্রথম আসমানে, হে বান্দা কে আছো? মান ইস্তাগফিরুনি, কে আছে আমার কাছে গুনাহ মাফ করতে চায়? ফাগফিরুলাহ, আমি তার গুনাহ মাফ করে দিব। আমান ইয়াসআলুনি, আমার কাছে সাহায্য চায়, আমি তাকে সাহায্য করব। বলতে থাকেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ, কেউ আছো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। ওয়া হাল মিন সাইলিন ফাওয়াতিলা, কেউ আছে আমার কাছে চায়, আমি তাকে দিব। রব্বুল আলামিন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, এই কোন সেই রব্বুল আলামিন? আপনার ধারণাই নেই রব্বুল আলামিন সম্পর্কে। আল্লাহ বলেন ওয়া কাদারুল্লাহ হাক্কা কদরি, তারা আল্লাহর সঠিক সম্মানটুকু, আল্লাহর বরত্বটুকু তারা বোঝে নাই। আল্লাহ কি খুব ছোট? চিন্তা করেন রাসূল কি বলে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর ভাই? 500 বছর। বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দূরত্ব হলো লাইট ইয়ার, আলোকবর্ষ। এই আলোকবর্ষটা কিরকম? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল অথবা 3 লক্ষ কিলোমিটার আলোর গতি সেকেন্ডে যাবে। এইভাবে আলোটা এইভাবে যেটা থাকবে 1 বছর, যতটুকু যাবে এটা হলো 1 লাইট ইয়ার, 1 লাইট ইয়ার, 1 আলোকবর্ষ। বিজ্ঞানীরা এখন পর্যন্ত 13.5 লক্ষ আলোকবর্ষ তারা আবিষ্কার করছে, প্রথম আসমানে তারা দেখা পায়নি। তাহলে কোথায় আসমান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে প্রত্যেকটা আসমানের থিকনেস মোটা 500 বছরের রাস্তা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের রব আমাকে বলেছেন, আমি কোনো মুখের নিজস্ব বানানো কোনো কথা বলছি না, প্রত্যেকটা রেফারেন্স দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের রব আমাকে বলেছেন আমার হামালাতুল আরশ, যে 8 জন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান আরশকে বহন করেন। আল্লাহ বলেন ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, সেদিন 8 জন ফেরেশতা এই আল্লাহর আরশকে বহন করবেন। রাসূলকে বলছেন এক ফেরেশতা সম্পর্কে আপনি আপনার উম্মতকে জানান, ফেরেশতা কত বড়, খালি এতটুকু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দিলেন এই ফেরেশতার কানের লতি থেকে ঘাড় পর্যন্ত, খেয়াল করেন কানের লতি থেকে ঘাড় পর্যন্ত 700 বছরের রাস্তা। কত বছর? 700 বছর। প্রথম আসমানের দূরত্ব কত বছর? 500 বছর। আপনি এই ফেরেশতার কানের লতি দেন, তারপরে উপরের দিকে যাবে 200 বছর। ভাই আল্লাহ অনেক মহান। আপনি আল্লাহকে কি মনে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন যে তোমরা কি মনে করো লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিকুম, তোমরা কি মনে করো আসমান জমিন আমি যে সৃষ্টি করছি এটা তোমাদের সৃষ্টি থেকে বড় না? তোমাদের সৃষ্টিটা একটা স্বাভাবিক জিনিস। আমি আসমান জমিন সৃষ্টি করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান সৃষ্টি করছেন। এই আসমান কত বড় আমরা বলে বুঝাইতে পারবো না, তবে বিজ্ঞানীরা যে শব্দগুলো বলেন তাতে বোঝা যায়। আমরা যদি গ্রেট বিয়ার বলি, সপ্তর্ষি মন্ডল আপনি দেখেন একটা আসমানে, খালি চোখে দেখা যায়, অনেক সময় যদি পরিষ্কার থাকে 7 পা এরকম ভাল্লুকের মতো দেখা যায়। এটার হেইলিং ডিস্টেন্স অর্থাৎ এই যে মাসা মানে পাশাপাশি যে তারকাগুলা
একটা তারা থেকে আরেকটা তারার দূরত্ব কতটুকু? একের পিছে 12 মাইল। এখন হিসাব করে নেন সংখ্যায় কত, আল্লাহ ভালো জানে, আমি জানি না। বিজ্ঞানীরা বলছেন এই মিল্কি ওয়ে যেটাকে বলা হয় আপনার এই যে গ্যালাক্সি পথ, যে এখানের মধ্যে এই সমস্ত তারকাগুলি থাকে, আমরা খুব কাছে যেটা দেখি বলছে যে এটার এক পাশের থেকে আরেক পাশে যেতে 90,000 কোটি আলোক বর্ষ, তারপরও শেষ হবে না। বিশাল বিশাল আসমান। আল্লাহ বলছেন হে মানুষ, আমি আসমানকে তোমাদের জন্য উঁচু করে রাখছি কোন পিলার ছাড়া। আপনি 40x40 একটা বিল্ডিং নেন, আগে ইঞ্জিনিয়ার চিন্তা করে এখানে কয়টা পিলার দিব, সে তো জানে যে পিলার তারা দাঁড়াবে না। আল্লাহ তোমাদের এই আসমানকে তুলে রাখছেন। আল্লাহ বলছেন বেগাইরে আমাদের তারাও না, তুমি কি দেখতে পাও এর কোন পিলার আছে? আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত, সে আল্লাহ তো সেই যিনি আসমানকে তৈরি করছেন, উঁচু করে রাখছেন আপনাদের জন্য। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মুমসিকুস সামাওয়াতি আন তাযুলা, আল্লাহ বলছেন এই আসমানকে আল্লাহ ধারণ করে রাখছেন, তোমাদের উপর পড়ে যায় না। হে মানুষ, আল্লাহর শুকরিয়া আদায় করো, সে আল্লাহকে তোমরা চেনো। আমাদের এই সারাদিনের চক্রে, অফিসে ব্যস্ততায়, বাচ্চাদের চক্রে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। যখন মালাকুল মউত আসে তখন মনে কি করছি, আরেকটু সময় দেন। কিন্তু আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু আজালা ইযা জাআ আজালুহু, যখন আপনার সময় এসে যাবে আপনার জন্য একটু সময় দেওয়া হবে না। সম্মানিত ভাই, নিশ্চয়ই আপনার মৃত্যু আপনার কাছে আসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আপনি সুরম্য অট্টালিকায় যদি থাকেন, আপনি যদি বুর্জুল খলিফাতেও থাকেন, উঁচু বিল্ডিংও আপনি থাকেন, আপনি যে অবস্থায় থাকেন, মৃত্যু আপনার কাছে আসবে। এই মৃত্যু চিরসত্য, এই মৃত্যু চিরসত্য। আমাদের প্রত্যেকের উচিত এই মৃত্যু সম্পর্কে চিন্তা করা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আওলাদিকুম ওয়া আযওয়াজিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। আমার তো এই আয়াত পড়লে আমার খুব খারাপ লাগে। আল্লাহ বলেন হে ঈমানদাররা, নিশ্চয়ই তোমাদের সন্তান, তোমাদের বিবিদের মধ্যে তোমাদের শত্রু আছে, এই শত্রু থেকে সাবধান থাকবে। আল্লাহ বলছেন এই কথা, আমি বলি নাই। তাহলে বোঝা গেল আমার সন্তান আমার শত্রু, আমার বিবি আমার শত্রু। কিভাবে শত্রু? সালাফরা বলছেন এটি কি সেই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদাররা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, তোমাদের পরিবার আল্লাহর জিকির থেকে তোমাদের যেন ধ্বংস না করে। আল্লাহ তো আপনাদের কাছে কিচ্ছু চান নাই ভাই। আল্লাহ আপনাদেরকে কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার অন্তরের মধ্যে সব নিয়ামত খুঁজে দেখো। হসপিটাল গুলোতে যান, যারা লাইফ সাপোর্টে আছে, প্রতি ঘন্টায় কত লক্ষ টাকা লাগে এই অক্সিজেনের সাপোর্টিংটা দিতে, ফর লাইফ, এলাইভ থাকার জন্য। চিন্তা করেন, চিন্তা করেন। সৌদি আরবের বিখ্যাত এক আল রাজহি গ্রুপের, আমার যদি ভুল না হয়, আমি একটা পত্রিকায় পড়ছি, জানি না, সৌদি পত্রিকাতে, এই ভদ্রলোক অসুস্থ হয়ে আছেন সম্ভবত 3 মাস কি 3 বছর, ভুল হইতে পারে, আল্লাহ ভালো জানে। উনি যখন ওনার চেতনা ফিরছে, ফেরার পরে উনি ওনাকে বিল দিচ্ছে, এখন ডিসচার্জ ভাবে চলে যাবে, সুস্থ হয়েছে। উনি বিল দেখে উনি কান্না করতেছেন। ডাক্তার বলেন কি আপনার কোন সমস্যা বলেন? টাকা পয়সার সমস্যা আমরা আছি, দেখবো কি সমস্যা। এই লোক আরবিতে বলতেছে এটা তো অনেক কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 70-75 বছর পর্যন্ত তিনি আমাকে অক্সিজেন দিচ্ছেন বিনা পয়সায়, বিনা পুঁজিতে। এই বায়ুমণ্ডলের মধ্যে আল্লাহ সুবহানাহু অক্সিজেন ভরে রাখতেন, আপনি শুয়ে বসে ঘুমায় একটা অক্সিজেন টানতেছেন। এই অক্সিজেন যে কত মূল্যবান, আপনি লিফটের দিকে খেয়াল করেন। লিফটে যদি একবার যদি বিদ্যুৎ চলে যায়, আমি আমার অফিসের লিফটে উঠছি, উঠার পরে 5 তলাতে অফিস, 4 তলাতে বিদ্যুৎ চলে গেছে, 15 মিনিট 20 মিনিট কোনো খবর নাই। ওই ভেতরে আবার একটা থাকে, ইমার্জেন্সিতে দিলে, কল দিলে ফোন যায় নিচে, সিকিউরিটি ফোনে ঘরে কথা বলে। এখন ওই ফোনেও মনে হয় চার্জ নাই, কিছু একটা হয়েছে, 15 মিনিট 20 মিনিট আর লিফট খোলে না। আমার মনে হচ্ছিল যে আমার জীবন মনে হয় এখানেই শেষ। আমি চেষ্টা করলাম মৃত্যুর আগের যে আমল গুলো, এগুলো করার জন্য।
20 মিনিট কি 25 মিনিট পরে হঠাৎ করে সিকিউরিটি, স্যার এখানে কেউ আছে? আমি বলছি আছে, কিন্তু এমন জায়গায় দাঁড়াইছে ভাই যে কোনো একটা ফ্লোরে যায় দাঁড়ায় নেই, মানে একটা ফ্লোরের মাঝামাঝি ঝুলে থাকার মতো। ভাই আমার মনে হয়েছে যে আমার জীবনের শেষ দিন। তাহলে এই নিঃশ্বাস আপনি ফ্রি পাচ্ছেন, এই জন্য আপনি কি আমল করেন ভাই? আমরা যখন আমলে যাই, আমরা যখন সালাতের চিন্তা করি, তখন আমাদের বিবি বাল বাচ্চা, আমরা তাদের কথা চিন্তা করি না? বাচ্চারা আরেকটু ঘুমাক, আরেকটু আরামে থাকুক, দেখো না একটু পরে যাক। এইটাই হলো আপনাকে ধ্বংস করা। আপনার বিবি আপনাকে দাঁড়া করা, একটু পরে যাও সালাতে, এখনো সময় হয় নাই। এই কথাটাই শয়তান বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের মধ্যে যারা ঘুমায়, ঘুমের সময় ঘুমানোর পরে শয়তান তিনটা গিরা দেয়, শয়তান 3টা গিরা দেয় এবং বলতে থাকে আলাইকা নাওমুন তাওয়িল, ঘুমাইতে থাকো, ঘুমাও ঘুমাও। রাসূল বলছেন, যখন আজান হয় ওই সময় শয়তান বলে আরেকটু ঘুমাও, এখনো অনেক বাকি, আলাইকা লাইলুন তাওয়িল, এখনো শেষ হয়নি। যখন আপনি ফজরে যেতে পারলেন না, সালাতে যেতে পারলেন না, শয়তান আপনার কানে মাথায় প্রস্রাব করে দিয়ে চলে যাবে। রাসূলের কথা বাস্তব। রাসূল বলে, সে যখন ঘুম ভাঙবে, সে খাবিসান নাফস, তার অন্তরের কোনো কিছু ভালো লাগে না, মানুষের সাথে খিটখিটা মেজাজ, বিবির সাথে ভালো করে কথা বলে না, সন্তানকে আদর করে না, আল্লাহর ইবাদতে মন বসে না। রাসূল বলছেন, আর যে ব্যক্তি যখন আজান হলো রাত্রে 3:30 4টা, যখন আল্লাহ প্রথম আসমানে, সে লাফ দিয়ে বিছানায় থেকে উঠে গেল, উঠে যাওয়ার সাথে সাথে দোয়া করলো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সেই আল্লাহ সকল প্রশংসা যিনি আমাকে আবার জীবন দান করলেন মৃত্যুর পরে, তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। রাসূল অন্য হাদিসে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আলাইয়া রূহি, সেই আল্লাহর প্রশংসা যিনি আমার আত্মাকে ফিরিয়ে দিলেন, ওয়া আফানি ফি জাসাদি, এবং শারীরিকভাবে তিনি আমাকে ফিট করলেন, সুস্থ রাখলেন, ওয়া আমিনানি বিযিকরিহি, এবং তার জিকির করার জন্য আমাকে অনুমতি দিলেন। রাসূল বলছেন, সে যখন এই দোয়া পড়ে উঠলো, ওযু করলো, তার একটা গিরা খুলে যায় অটোমেটিক। দ্বিতীয়বার সে যখন সালাতে দাঁড়াইলো, দ্বিতীয় গিরা খুলে গেল। নামাজ শেষ হলো, আল্লাহর জিকির করছে, তৃতীয় গিরা খুলে গেছে। রাসূল বলেন, ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফস, সে যখন ঘুম ভাঙে তার মনটা অনেক পরিষ্কার, কোমল মন, খুব ভালো লাগে মানুষের সাথে কথা বলে। এই কথাটা বাস্তব কিনা? যারা ফজরের সালাত আদায় করে জিজ্ঞেস করেন তাদের কাছে, ফজরের সালাত আদায় করার পরে আপনার মনটা এত ভালো লাগবে, আপনার মনে হবে এত সুন্দর সময়, আমি কেন প্রতিদিন ফজরে উঠি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা বারিক ফি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতকে তুমি ফজরের সালাতের পরের যে সময়টা, এটাতে বরকত দান করো। আপনি যেদিন ফজরের সালাতে উঠবেন, দেখবেন আপনার সময় ফুরায় না। অন্য সময় দেখবেন 7:30 ঘুম ভাঙছে, আরে আমার অফিসে যেতে, বাচ্চা নিতে, মানে আপনি পুরো পাগল হয়ে যাবেন, নিজে পাগল, বাচ্চাগুলো পাগল বানাই ফেলবেন, আপনার সময় শেষ। যদি ফজর শেষ করলেন, খেয়াল করে দেখেন, এই যে 5:30 থেকে দীর্ঘ সময় আপনি আপনার শিডিউলের অনেক কাজ করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাতাইল ফজরি, ফজরের 2 রাকাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন, ফজরের 2 রাকাতের সালাত দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর মধ্যে সবথেকে উত্তম। দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর সব থেকে উত্তম কি ভাই? ফজরের 2 রাকাত সালাত। নিজের বিবেককে তাড়া দেন। আমরা কয়জন ফজরের সালাত জামাতে আদায় করি? আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, ভাই